ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মানে একটু লজ্জাই লাগছে যে এতদিন বাদে আই এম ব্লগিং এরকমভাবে ক্যামেরা ধরতে আই এম ফিলিং সো আনকমফোর্টেবল রাইট নাও বাট ইয়েস ইটস বিন সো লং যে আমি ওরকম কোনো ট্রিপে যাইনি অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর ইয়েস 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 মহাকুম্ভে আমি যাচ্ছি एंड देखते ही पाच्छो আমার পিছে প্যাকিং একদম জোর শোর সে চল रही है। দ্য থিং ইজ আমার টিকিট কনফার্ম ছিল না, আমি আমার দাদার সাথে আছি, কাজিন ব্রাদারের সাথে। এবার কেসটা হয়েছে 3-4 ওয়েটিং লিস্ট ছিল, ঠিক আছে না, অ্যান্ড আই ওয়াজ ড্যাম শিওর যে এটা হবে না। ইভেন এটা ভেবেছিলাম যে যদি আরএসি হয়ে যায় তাও আই উড টেক দ্য রিস্ক যে আমি চলে যাব। অফকোর্স মহাকুম্ভ আরএসি হোক আর হোয়াট এভার জানা তো বানতা है। তো আমি জাস্ট আই ওয়াজ প্রেইং কি মানে কী করে কিছু হবে, জাস্ট অ্যাটলিস্ট হয়ে যাক আরএসি। আমি জাস্ট একটু আগে চেক করলাম অ্যান্ড আই স ইটস আরএসি হয়ে গেছে। সো এখন আমি তাড়াহুড়ো করে, দেখতেই পাচ্ছ প্যাকিং ইজ গোয়িং অন অ্যান্ড তোমাদের টোটাল আপডেট মহাকুম্ভের অলরেডি পেয়েই গেছো, বাট যতটা আমি পারবো আই উইল আপডেট অ্যান্ড প্লিজ স্টে টিউন, পুরো ভিডিওটা দেখো, আবার করে আমায় দেখো আফটার সো লং টাইম। আই নো ব্লগস আসছে না, ইভেন আমি মাঝখানে কোনো ট্রিপে বাগেরা কোথাও যাইনি, যদিও বা এটা একটা ট্রিপ না, এটা একটা যাত্রা, বাট হ্যাঁ আমার সাথে তোমরা একটুখানি যোগ দাও এই যাত্রাতে। অ্যান্ড আই এম বিং সো ক্লামজি রাইট নাও টু টক উইথ ইউ অল বিকজ আমি আমার ওই হ্যাবিটটাই চলে গেছে যে এরকমভাবে ফোন ধরে অ্যান্ড দেন আবার বকা। সো ইয়েস লেটস কন্টিনিউ। ব্যাগ প্যাকড, এবার আমরা অল সেট টু গো। দাদাও চলে এসছে পেছনে, ইফ ইউ ক্যান সি। আর আমাদের স্টেশন হচ্ছে চিতপুর স্টেশন, ওখান থেকে আমরা উঠবো 12:15টায় ট্রেন, এখন বাজে 10টা। সো ফাটাফাট বেরোই, আর বাকিটা তোমরা দেখতে থাকো ব্লগে। বিধাননগর নেমেছি বিকজ মাঝেরহাট আমরা পাইনি, বিকজ উই আর লেট, রানিং লেট। আর এখন বাজে 11টা 12:15 ট্রেন, মানে উই হ্যাভ 45 মিনিটস, যদিও বা 11:06 বেজে গেছে অলরেডি। আমি জানি না মানে হিউজ লেট, আমার সাথে যে আসে তারই লেট হয়। তুমি কি বলতে চাও সেটার ব্যাপারে? দাদা যদিও আমাকে অনেকবার তাড়া দিয়েছে, বাট আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আর একটুখানি এদিক ওদিক করতে গেলে লেট হয়ে গেছে, করতে গিয়ে লেট হয়ে গেছে। বাট এনিওয়ে হোপফুলি তো ঠিকঠাক মানে উঠেই পড়বো আমার ট্রেনে। ও গড, অ্যাট লাস্ট পৌঁছালাম। অলরেডি আমরা 1 কিলোমিটার হেঁটেই এসছি। ভোলেনাথ ইজ টেস্টিং আস। ওরাও যাচ্ছে মনে হয় কুম্ভে। আরে না তাহলে ও আচ্ছা আচ্ছা, ওরা যাচ্ছে না। এনিওয়ে ট্রেনে উঠি এবার। অ্যাট লাস্ট উই গট ইনটু ট্রেন। বেচারার পেট খারাপ, এটা খাওয়ার পর মেট্রো জেল খাবে। দৌড়াতে দৌড়াতে কি স্পিডে দৌড়েছি বাবা, মানে পুরো রীতিমতো কাফ পুরো ব্যথা, এতটা পেন। ওখানে কি হাঁটতে হবে, তার আগে মহাদেব একটু ট্রেন করে নিল আমাদেরকে। জয় বজরংবলী। লাঞ্চ ফাঞ্চ করে আমি জাস্ট শুলাম, আমি আর দাদা। এবার একটু রেস্ট নেই, কিছুই করার নেই, তো একটু রেস্টই নেই বেশি করে, কপিরাইটটা চলে আসে। এনিওয়ে হ্যাঁ, এবার ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে অযোধ্যাতে। এখন বাজে সকালের 8টা 8:30 অ্যাকচুয়ালি, আমাদের 6:30 নামার কথা ছিল, বাট ট্রেন ইজ লেট অ্যাজ ইউজুয়াল। সো উই হ্যাভ রিচড দ্য পাবন নগরী অফ রাম, অযোধ্যা। আর এখন যাচ্ছি হোটেলের দিকে, হোটেল বুক করা নেই, বাট ওখানে গিয়ে ইনস্ট্যান্ট বুক করে নেব, বিকজ জানি না এখান থেকে কিরম কি হবে না হবে। আর উই ডোন্ট টেক দ্য রিস্ক, বাট জানি না ওখানে গিয়ে যদি রিস্ক হয়ে যায় দেন তো কেল্লা হতে। আর্ধেক কুম্ভে
লোক তো এখানেই চলে এসছে। ইট ফিলস লাইক বাপরে বাপ, বাপরে বাপ, শুধু মাথা গিজগিজ করছে, সাথে এরও মাথা চলে এসছে। ও মাই গুডনেস, মানে সিরিয়াসলি রিয়েলিটি চেক পাচ্ছি এবার আমরা। শিট, ড্রোন নেই তাই তো বুঝতে পারছে না, বাট হিউজ হিউজ ক্রাউড। স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমি আর দাদা। এবার যাব রাম মন্দির দর্শনে আর বাকি যা যা প্লেসেস আছে। কোনোভাবে একটা রুম পেয়েছি, বিকজ এখন এক তো খুবই হাই প্রাইস, আর সেকেন্ডলি এক দুটো জিজ্ঞেস করেছি, সো ওখানে রুম নেই। তো রুম দেখানোর মতন একদমই না, বিকজ খুবই বিচ্ছিরি। মানে যদি দেখায় ইউ পিপল কানা জাজ মি, ফর দ্যাট রিজন আই এম নট শোয়িং। আর সেকেন্ডলি এখন যাব রাম মন্দির দর্শন করবো, দেন উই উইল হ্যাভ সামথিং আফটার দ্যাট। যা যা দর্শন করার আছে, যা যা এখানে আশপাশ মে জো জো সব হে, সেখানে দর্শন করবো, উই উইল ভিজিট। তারপরে ব্যাক টু রুম। আর কালকে এখান থেকে আমরা যাব প্রয়াগরাজ, তো ওখানে কিভাবে যাব বাগেরা বাগেরা সব ডিটেলস আমাদেরকে শুনতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দাদাও ইজ রেডি, সো উই উইল নাও লিভ, উই উইল নাও মুভ টুয়ার্ডস রাম মন্দির। গড, এখানের সব মানে এটা একটা কলোনি বলতে গেলে, আর এখানে উই আর স্টেইং ইন দিস হোটেল। তো জাস্ট পাশের স্পেস, মাই গুডনেস, মানে একটার সাথে একটা লাগানো, সিরিয়াসলি। এখন যাচ্ছি রাম মন্দিরের দিকে। বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়। পুরীর দোকান খুঁজতে খুঁজতে ভাজির দোকানে চলে এসছি। ও গ্যাসের ওষুধ খেয়ে ভাজি খাবে, বাট আমি কিছু না খেয়ে ভাজি খাবো। দেখি, আই থট ঘুগনি দেবে এর সাথে। হ্যাঁ, বেচারা অনেকক্ষণ ধরে বলছে আমি পুরি খাবো, কচুরি খাবো, খা এবার। জানি সেটা আটা দিয়ে করা অ্যাকচুয়ালি, হ্যাঁ এই জন্য এরকম দেখতে। খুব গরম না? দাদা এটাকে টপকিয়ে অনেক আগে ওই পারে চলে গেছে, এবার আমাকে এই লাইন অবধি যেতেই হচ্ছে। সো আমি একা 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 হেঁটেই যাচ্ছি এখনো, অ্যান্ড হি ইজ ওয়েটিং ফর মি ওই পারে। বাপরে বাপ, অলমোস্ট 2 কিলোমিটার তো হেঁটেইছি। এবার এখান থেকে টার্ন, তারপরে ওই লাইনটা আবার হাঁটতে লাগবে। অলমোস্ট 2 কিলোমিটার হাঁটার পরে অ্যাটলিস্ট এন্ট্রান্সের দিকে যাচ্ছি আমরা। বাপরে বাপ, মানে টায়ার্ড, খুবই দুরবস্থা, বিভৎস রোড, বিভৎস। অ্যাট লাস্ট মন্দিরের একটু ঝলক তো আমরা পেলাম। এবার দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কতটা। ওখান থেকে ঘুরে এখান থেকে আসতে লাগবে। মন্দিরের একটু ঝলক পেয়ে তাও অ্যাটলিস্ট স্যাটিসফাই, ঠিক আছে না আর বেশিক্ষণ টাইম নেই তো দর্শনে, স্টিল এখনো অনেকটা হাঁটতে হবে। বিভৎস রোদ। আমাদের স্পেশাল গেস্ট আবুধাবি থেকে এসছে। ও বাবা বাবা, বাবা বললে এখানে মার মুর না খেয়েছে। এ চলা শেষ হবে না, এখনো আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। রাম মন্দির দর্শন আমাদের জাস্ট হলো, আর বিভৎস ভিড়, মানে দক্ষিণেশ্বর ফেল ধাক্কা মারার জায়গায়। মানে জাস্ট এ গ্লান্স তোমাকে দেখতে দেবে, ঠিক আছে, হাঁটো হাঁটো অনেকগুলো অনেকগুলো বাস, এটাই, তাছাড়া আর কোনো কিছুই কোনো মানে ওরকম ভাবে যে 5 মিনিট তো দূরের কথা, মানে 2 সেকেন্ড দাঁড়িয়ে যেটাও ঠিকঠাক মতো দর্শন করবো সেটার কোনো স্কোপ নেই। বাট ইয়েস, দর্শন তো দর্শন, খুবই ভালো ছিল। অ্যান্ড আই নেভার এক্সপেক্টেড যে I will get a chance even, but yes, সবই তো ওনারই কৃপা। সো বাকি এবার অন্য অন্য জায়গায় we will visit সারিও রিভার, তারপরে জানি কি প্লেস না প্যালেস কিছু কিছু বলে মন্দির। এক বানাকে দিজিয়ে তো।
How hygienic is this? এইসবই খেতে ইচ্ছে হয়। ये एक पीस का दाम 10। এটাকে রামফল বলে। আই নেভার টেস্টেড, আমি শুধু ইনস্টাগ্রামে দেখে গেছি। आओ रामफल जरूर पा दे जाओ रामफल। বেসিক্যালি এই ফলটাকে রামফল বলে, এটার একটা সিগনিফিকেন্স তো আছে যে কেন এটাকে রামফল বলে। আর এই ফলটার টেস্ট অনেকটা কাঁচা বাদাম, যে আমাদের যে পাতি পিনাট হয় সেটার কাঁচা বাদামের যেই টেস্টটা ঠিক সেরকম খেতে। এই রিভারটার নাম হচ্ছে সরিয়ু রিভার। যখন শ্রীরাম বনবাসে যায় 14 বছরের জন্য আর বনবাস থেকে ফিরে আসে, তো এই রিভার একমাত্র সাক্ষী সেই সময়ের। আর যখন বেদা চুরি হয়ে গেছিলো, শঙ্কাসুরা বলে যে অসুরটা চুরি করেছিল, আর বিষ্ণু মৎস্যরূপে যখন সেটাকে উদ্ধার করেছিল, তখন হি ওয়াজ ইন টেয়ার্স। তখন ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর সেই চোখের জল এক বিন্দু করে এক জায়গায় সংগ্রহ করে, আর সেই জল একটা নদীতে পরিবর্তন হয়। তো সেই নদীটার নামই সরিয়ু। এখন এটার সিগনিফিকেন্স দুটো জানি, এবার কোনটা এক্স্যাক্টলি কারেক্ট আই হ্যাভ নো ক্লু। বোন এখন জয় শ্রীরাম কপালে লিখছে, এটা হচ্ছে মনের ইচ্ছে। জয় শ্রীরাম। রাম মন্দির দর্শন করার পর আমরা গেলাম জানকী মহলে। এবার সবগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে আশেপাশেই আছে, জাস্ট একটুখানি ডিস্টেন্স। তো ওখানে গিয়ে কিছু দূর শুনতে পারি মন্দিরের সামনে থেকে যে মন্দির এখন বন্ধ, তো ওটার জন্য ওয়েট করতে হতো আমাদের। তো আমরা ওয়েট করিনি, বাইরে থেকে দর্শন করে আমরা বেরিয়ে গেছি বাকি মন্দিরগুলো দর্শন করার জন্য। ও ভগবান, অ্যাট লাস্ট টোটো, মানে পায়ের বেহাল অবস্থা, পায়ের অ্যাঙ্কেলের মানে অ্যাঙ্কেল আর অ্যাঙ্কেল নেই, মানে রুট একদিকে এক এক রকম এক্স্যাক্টলি। মানে যেখান থেকে ঢুকছি 2 কিলোমিটার গিয়ে সেখান থেকে বেরোতে পারছি না, সেই 2 কিলোমিটার আমাদেরকে পুরোটা আসতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট, 2 কিলোমিটার আমাদেরকে আবার পিছিয়ে আসতে হচ্ছে, এসে আবার রিটার্ন যেতে হচ্ছে। মানে খুবই বাজে অবস্থা। এটা জাস্ট বিকজ অফ কুম্ভ এরকম একটা সিচুয়েশন করে দিয়েছে সরকার থেকে। তো এতটা হয়তো বা তাদেরকে হাঁটতে হবে না, এর থেকে বেটার সার্ভিস পাবে যারা কুম্ভের পরে আসবে। সো ইয়েস, বাকি 3-4টে মন্দির আমাদের দর্শন করা বাকি, সেগুলো দর্শন করব, তারপরে আমরা লাঞ্চ করব। এখন অলরেডি 3টে বেজে গেছে, সকাল থেকে ওই বেকার লুচি খেয়ে আছি, মাঝখানে ফ্রুটস বাগেরা খেয়েছি আমরা। সো বাস দর্শন করে লাঞ্চ করে ব্যাক টু রুম। ব্লগ করার মতন ক্ষমতা তো কারোর নেই, কারোর কি আমার নেই, বাট কি অবস্থা, একদিনেই ট্যান পড়ে গেছে রীতিমতো। আর এখন যাচ্ছি আমরা দশরথ महल फिर उसके बाद कनक महल। আর তারপরে এখন কটা বাজে? 4টে বাজে, 4:15 বাজে বেসিক্যালি, কিন্তু আমরা এখনও লাঞ্চ করিনি। সো ফার্স্ট আগে লাঞ্চ করবো, না হলে আমাদের কাচুম্বা হয়ে যাবে লিটারেলি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর দ্বিতীয়ত মাথাও ঘুরছে। এটা হলো দশরথ মহল। এবার গিয়ে ভেতরে গিয়ে দেখি। ভাবলাম ফুচকা খাবো, ভাবলাম যে হচ্ছে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ তো করা হলো না, বাট আমরা ফুচকা খেয়ে চলে এলাম।
देखे बुद्धि बल निपुण कपि कहूँ जान ले जाओ रघुपति चरण At last, we are having our lunch. এখন 4:30 বাজে। অনেকক্ষণ পর মনে হচ্ছে একটু সঠিক খাবার এসছে। রাতের ভিউটা সত্যি খুব সুন্দর, সব জায়গায় এত আলো। আর যদিও বা আমরা এখন ভেতরে দর্শন করতে যেতে পারবো না, বিকজ উই আর অলরেডি ডান। সো এবার নাও উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার রুম। এখনো কতটা ভিড়, বাপরে বাপ। এখন স্পেশালি আরো যেহেতু গরম নেই, তো সবাই ইজিলি মুভ করতে পারবে। জাস্ট রুমে এলাম আর দেখতেই পাচ্ছ অলরেডি ব্যাগ প্যাকড। ফ্রেশ হলাম, দুজন ফ্রেশ হয়ে এবার আমরা এটা শুনছি যে অনেকে আছে যারা ভোরবেলা রওনা দিয়েছে, মানে 6টার দিকে রওনা দিয়ে প্রয়াগরাজ ঢুকেছে রাত 11টার সময়, বিকজ এতটা জ্যাম। সো উই আর থিঙ্কিং নট গোনা টেক দ্য রিস্ক অ্যান্ড লিভ অযোধ্যা রাইট নাও। তো আমরা এখন এখান থেকে স্টেশন যাব, ওখান থেকে বাস ধরবো অ্যান্ড দেন ডিরেক্টলি গিয়ে প্রয়াগরাজ। ইয়েস, অযোধ্যার ব্লগ তাহলে এখানেই শেষ হচ্ছে। সি ইউ অ্যাট প্রয়াগরাজ, যেটা আমার নেক্সট ব্লগে আসবে। এতদিন বাদে ব্লগ ছাড়ছি, তো পাট করতে দেবো, অ্যাটলিস্ট 2টো তো হয়ে যাবে। সো ইয়েস, একটুখানি চালাকি করলাম। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তুই কিছু বলবি? বলবো এখন আমাদের সঙ্গে থাকো, বাদবাকিটা প্রয়াগরাজে গিয়ে দেখা হবে। ইয়েস, প্রচন্ড পায়ের বেহাল, মানে দুজনেরই খুব খুব বাজে অবস্থা। তার উপর থেকে দাদার হাফ সোয়েটার দান করে এসছে, অযোধ্যার রোডে দান করে এসছে, এখন এখানে এসে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, পরে নিতে আসছিস আবার। ঠিক আছে, এনিওয়ে গাইস, সি ইউ সুন। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, প্লিজ 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 do all these things. আর yes, চেষ্টা করবো ব্লগ দেওয়ার। as I always say, see you soon in my next vlog. সো আমরা এখন একটুখানি কনফিউজড, আর কনফিউশন এখানেই যে আমাদের বাস পাবো কিনা বাগেরা বাগেরা। সেই জন্য আমাদের হোটেলের যে কাকু, অ্যান্ড হি ইজ ভেরি নাইস অ্যান্ড আ গুড পার্সন, তো হি ইজ টেকিং আস অ্যালং উইথ হিম, যে কোথা থেকে উঠতে হবে বাগেরা বাগেরা সব কিছু একটুখানি দেখিয়ে দেবে। ইয়েস, দ্যাটস অল। অযোধ্যার ব্লগ এখানে এন্ড করছি। অলরেডি আমি এন্ড করেই দিয়েছিলাম, বাট মানে অন আ গুড নোট আই ওয়ান্ট টু এন্ড দিস ব্লগ। দ্যাটস ইট। জয় শ্রীরাম।